সুন্দরবনের প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে সাদা শূকর পালনে জোর দেওয়া হলো উদ্যান পালন দপ্তরের উদ্যোগে। ফলে তাদের হাতে তুলে দেওয়া হলো শতাধিক সাদা শূকর। এমন ঘটনা লক্ষ্য করা গেল হিঙ্গলগঞ্জের 7 নম্বর লেবুখালী আদিবাসী পাড়া এলাকায়। আর ওই সব সাদা শূকর প্রদান করা হলো সম্পূর্ণ সরকারিভাবে। তা হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে। তবে সেসব শূকর দেওয়ার কাজ হচ্ছে প্রান্তিক পশুপালকদের হাতে, যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারেন তারা। এক্ষেত্রে ওই সাদা শূকর লালন পালন করে বড় করবার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, আর সেটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে করা হয়েছে। শুধু তাই নয়, ওই সমস্ত শূকরগুলিকে বড় করবার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র কিংবা যাতে রোগ সংক্রমিত না হয় সেজন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকছে সরকারি উদ্যোগেই। আর তাই এ ব্যাপারে প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের আধিকারিক ডাক্তার রবীন্দ্রনাথ কুণ্ডু জানান, এর ফলে সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের দুস্থ মানুষরা আর্থিকভাবে উন্নতি করতে সক্ষম হবে এবং নিজেদের সংসারেও প্রয়োজনের অর্থ উপার্জনও সম্ভবপর হবে। অন্যদিকে গ্রামের মানুষদের পাশাপাশি গ্রামটির উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা করবেন তারা। আবার এর পাশাপাশি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি বিভাগের কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন জানান, পিছিয়ে পড়া এলাকার মহিলারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হন সেজন্য তাদেরকে শতাধিক সাদা শূকর প্রদান করা হলো সরকারি উদ্যোগে। উল্লেখ করা প্রয়োজন, অনেক দিন আগে গোঘাট 1 ও 2 ব্লক প্রশাসনও সাদা শূকর চাষে ওই দুটি ব্লকের বিভিন্ন গ্রামের পশুপালকদের সরকারিভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সাদা শূকর প্রদান করেছিল। তার কারণ যাতে ওই দুটি ব্লকের প্রান্তিক মানুষরা নিজেদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে। আসলে সেদিন শূকর প্রদান করে তাদের উপকার করেছে সরকার। তবে এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওই আধিকারিক জানিয়েছিলেন, তাদের মূল লক্ষ্য হলো গ্রামের দুস্থ মানুষরা আর্থিকভাবে উন্নতি করবে ও সংসারের জন্য অর্থ উপার্জন করবে শূকরগুলিকে বড় করে বিক্রি করার মধ্য দিয়ে। যখন তাদের হাতে সাদা শূকরের ছানা তুলে দেওয়া হয়েছিল তখন সেগুলোর ওজন ছিল 5-6 কেজির মতো। পরে সরকারি তত্ত্বাবধানে পশুপালকরা একটি শূকরের ওজন 25 থেকে 30 কেজি করতে সম্ভবপর হয়েছিলেন। কেননা 5-6 গুণ ওজন বেশি করা মানেই ভালো অর্থ রোজগার সম্ভব করা। কেননা গ্রামের পশুপালকরা অনেকেই যারা এ ধরনের সাদা শূকর পালনের উপর নির্ভর করে জীবনযাপন করে থাকেন, সেক্ষেত্রে সরকারি উদ্যোগে তাদের জন্য ওই ধরনের প্রকল্প চালু করা হয়েছে। ফলে আগামী দিনে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে ওই গ্রামের সাহায্যপ্রাপ্ত এক মহিলা জানিয়েছিলেন, সরকার বিনা পয়সায় একজন পশুপালককে 2টি করে সাদা শূকর প্রদান করেছিল। একদিকে এখান থেকে যেমন শূকর পেয়ে সেগুলিকে সরকারি সহায়তায় বড় করার সুযোগ পেয়েছেন সকলে, তেমনি আবার ওগুলো বিক্রি করে আর্থিক মুনাফাও করতে পারছেন তারা। তবে এই সময়ের মধ্যে ওই শূকরগুলোর প্রজনন ঘটলে তাদের অধীনে শূকরের সংখ্যা বাড়বে, ফলে আর ফিরে তাকাতে হবে না কাউকেই। সুতরাং একবার শূকরের সংখ্যা বাড়তে থাকলে সংসারের হাল ফিরতে বাধ্য। বিশেষ করে অর্থনৈতিকভাবে একটা মজবুত জায়গায় তারা পৌঁছে যাবেন। তার জন্য সরকারকে তারা সাধুবাদও জানিয়েছেন। আর সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 7 নম্বর লেবুখালী আদিবাসী পাড়া এলাকায় যাদের হাতে সাদা শূকর দেওয়া হলো তাদের পক্ষ থেকেও সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। থেকে সাহেব আমাদেরকে সাদা শূকর দিয়েছে, আমরা খুব খুশি। খাদ্যও দিয়েছে আমাদেরকে, আমরা লালন পালন করব। মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এগুলো পেয়ে খুব খুশি হয়েছি। আদিবাসী সম্প্রদায়ের মতো আমরা সাদা শূকর বিতরণ করা হলো, প্রত্যেককে 2টো করে সাদা শূকর বিতরণ করা হয়েছে এবং ক্লাস্টার বেসিসে, যাতে এক জায়গায় তাদের বাড়ি হয় তার ক্লাস্টার বেসিসে করার পরে আমাদের মাননীয় জেলা শাসকের উদ্যোগে সেটাকে একটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করিয়ে নিয়ে তাদেরকে আর্থিক উন্নতি ঘটানোই এটা আমাদের মূল লক্ষ্য। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।